এর কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলবো দারুণ সুস্বাদু ক্রিস্পি ব্রেড পটেটো ফিঙ্গার। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। তৈরি করে দেখাবো মজাদার একটি নাস্তার আইটেম। প্রথমে কিছু সেদ্ধ আলু নিয়েছি এবং সেদ্ধ আলুটাকে আমি ভালো মতো ম্যাশ করে নেব। এই রেসিপির মূল উপাদানটাই হচ্ছে আলু এবং পাউরুটি। প্রথমে আলুটাকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি, একে একে মশলাগুলো অ্যাড করে নেব। খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যাতে একেবারে দানা না থাকে সেইভাবে। সামান্য একটু পেঁয়াজ কুচি ব্যবহার করব এবং এর সাথে দিয়ে দিচ্ছি একটা নুডলসের মশলা। আমি এখানে 1 প্যাকেট নুডলসের মশলা ব্যবহার করছি এবং নুডলসের মশলা দিয়ে ভালো মতো চটকে মেখে নিচ্ছি। একটু ভালো মতো চটকে মেখে নিতে হবে যাতে করে আলু এবং পেঁয়াজটা ভালো মতো মিশে যায়। একটু সময় নিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম, লবণটা স্কিপ হয়ে গেছে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আলুর মিশ্রণটা তৈরি হয়ে গেলে পরের ধাপে চলে যাচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তার সাথে দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। সবটাই দিয়েছি আমি আধা চা চামচ করে, শুধুমাত্র মরিচের পরিমাণটা দিয়েছি 1 চামচ। এবার ভালো মতো কচলে নিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো মতো কষলে নিতে হবে যাতে করে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসে, এইভাবে কষলে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি। তার সাথে ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া ব্যবহার করছি 3 টেবিল চামচ। এবার শুকনো উপকরণগুলো পেঁয়াজের সাথে ভালো মতো মেখে নেব। এই পর্যায়ে ভালো মতো কচলে মেখে নিতে হবে যাতে করে পেঁয়াজের থেকে এক্সট্রা রসটা বের হয়ে যায়। এখন সামান্য একটু পানি দিয়ে একটা মিশ্রণ রেডি করে নেব, তবে খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যাতে খুবই অল্প থাকে। পানিটা অল্প অল্প করে ব্যবহার করতে হবে, একবারে ব্যবহার করা যাবে না, একটু মেখে তারপরে বাকি পানিটা দিতে হবে। এখানে আমি একটা মিশ্রণ রেডি করব, সেই মিশ্রণটা একটু আঠালো টাইপের হবে। সাধারণত আমরা আলুর চপ বেগুনি যেরকমটা করে থাকি সেরকম হবে না, একটু আঠালো ভাব হবে, অনেকটা পেঁয়াজের মতো। ভালো মতো মেখে নিচ্ছি। আমি আর পানি ব্যবহার করব না। দেখুন অনেকটা কিন্তু পেঁয়াজের মতো হয়েছে, একবারে ঘন। এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাব তৃতীয় ধাপে। এখন একটা পাউরুটি নিয়ে নিয়েছি এবং আগে থেকে যেই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম আলুর, সেই মিশ্রণটা পাউরুটির উপরে ভালো মতো ছড়িয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। একটু আলুর মিশ্রণটা একটু ভালো মতো মিশিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণ পাউরুটিটা আলুর মিশ্রণে ঢাকা থাকে, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। আলুর মিশ্রণটা একটু বেশি দিলেই ভালো লাগবে। আমি সম্পূর্ণ পাউরুটিতে রেডি করে নিয়েছি এবং এভাবে আরও একটা রেডি করে নিয়েছি। এবার পাউরুটির টুকরোগুলোকে আমি একটু কেটে নিব অনেকটা ফিঙ্গারের মতো করে। একটা একটা করে নিয়ে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। একটু দেখে বুঝে নেবেন। এভাবে লম্বালম্বি করে কেটে নিতে হবে। সব কটা কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে অনেকটা এরকম ফিঙ্গারের মতো হবে। এটাকেও সাইডে রেখে দিচ্ছি। এখন বেসন এবং পেঁয়াজের যেই মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এতে করে ক্রিস্পি হবে এবং অনেকটা সময় মুচমুচে থাকবে। বেকিং পাউডারটা দিয়েও ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবং ব্রেডের ওপরে যে আলুর মিশ্রণটা লাগিয়ে ফিঙ্গার তৈরি করে রেখেছিলাম সেটার ওপরে পেঁয়াজ এবং বেসনের মিশ্রণটা উপর থেকে লাগিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে এই মিশ্রণটা লাগিয়ে দিতে হবে। খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে যাতে করে পাউরুটির কোথাও অংশ খালি না থাকে। ভালো মতো লাগিয়ে নিচ্ছি। এবার চুলাতে আমি আগে থেকে তেল বসিয়ে নিয়েছি গরম হওয়ার জন্য। এরকমটা করে নিয়েছি।
সব কটা একবারে করব না, প্রথমে অল্প কয়টা করে তেলে ভেজে নেব, তারপরে বাকি কয়টা করব, না হলে পাউরুটিটা ছিঁড়ে যাবে, ভাজতে অসুবিধা হবে। গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে তেলটা যেন ভালো মতো গরম থাকে। চুলার আঁচটাকে রেখেছি মিডিয়াম হাই ফ্লেমে। এবার একে একে দিয়ে দিচ্ছি ফিঙ্গারগুলো। সবগুলো ফিঙ্গার দিয়ে নেব এবং চুলার আঁচটাকে মিডিয়াম রেখেই ভেজে নেব। যখন এক পাশটা কালার চলে আসবে তখনই উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই নাস্তাটি এত সুস্বাদু হয়, ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এবং সন্ধ্যার নাস্তায় একেবারে জমে যাবে। সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল ঝরিয়ে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। ভালো মতো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা অবজার্ভ হয়ে যায়। এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তৈরি হয়ে গেল আমার মজাদার ক্রিস্পি পটেটো ব্রেড ফিঙ্গার। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।